আমি আবারও হাজির হয়ে গেছি আমাদের রসিক রাজা গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে। আমরা সবাই জানি আমাদের রসিক রাজা গোপাল ভাঁড় কিন্তু ভীষণই ঘুমপ্রিয় একজন মানুষ, তাই না বলো বন্ধুরা? গোপাল ভাঁড়ের এই ঘুমপ্রিয়তার কারণে সে কিন্তু প্রায় সবসময় রাজসভায় যেতে দেরি করে। তো সেই দিন এমনই একটা দিন ছিল। গোপাল ভাঁড় তার ঘুম থেকে উঠতে দেরি করার কারণে সে যথাসময় রাজসভায় উপস্থিত হতে পারেনি। আর সেই সুযোগটাই আমাদের মন্ত্রীমশাই নিচ্ছিল। সে রাজামশাইয়ের কান ভার করছিল গোপাল ভাঁড়ের বিরুদ্ধে। সে বলেই যাচ্ছিল গোপাল ভাঁড়ের এই অনিয়মিতর কথা, যা সে সব সময় করে আসছে। তার এই বলার মাঝখানেই গোপাল ভাঁড় এসে রাজসভায় উপস্থিত হলো। আর সে শুনতেও পেল যে মন্ত্রী তার সম্পর্কে কি রাজামশাইকে বলছিল। ব্যাস, গোপাল ভাঁড় তো এইগুলো সব শুনে মন্ত্রীর ওপর চটে গেল। আর সে মন্ত্রীকেও বলতে লাগলো, আপনি তো কোনো কাজেরই না, একটা অকাজের লোক। বাস, এক কথায় দুই কথায় দুইজনের মধ্যে চরম বাকবিতণ্ড শুরু হয়ে গেল। গোপাল ভাঁড় একবার মন্ত্রীকে শুটকি বলছে, অন্যদিকে মন্ত্রী গোপাল ভাঁড়কে মাথা মোটা বলছে। এইভাবে এক কথায় দুই কথায় দুইজনই ভীষণ রকমের আজে বাজে কথা বলতে শুরু করল। সবার রাজাসহ মহারাজসহ রাজসভার সকল সদস্যরা যে শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেল। এক সময় মহারাজও ভীষণ চটে উঠল আর ভীষণ জোরে এক ধমক দিল দুইজনকে। বলল, তোমরা দুইজন যদি এখনই না থামো তবে আমি তোমাদের দুইজনেরই গর্দান নিব। কিন্তু কে শোনে কার কথা? তারা তো দুইজন চালিয়েই যাচ্ছে। মন্ত্রী দিচ্ছে গোপালের দোষ, গোপাল দিচ্ছে মন্ত্রীর দোষ। অবশেষে রাজামশাই বাধ্য হয়ে গোপাল ভাঁড় আর মন্ত্রীকে বলল, তোমরা রাজসভা থেকে বের হয়ে যাও, আজকের মতো রাজসভা এখানেই শেষ করব। এই বলে মন্ত্রী আর গোপাল ভাঁড়কে সেই দিনের মতো রাজসভা থেকে বের করে দেওয়া হলো আর রাজসভাও শেষ করা হলো। তারপর মন্ত্রী আর গোপাল ভাঁড় রাজসভা থেকে বের হয়ে আসলো আর তারা বাড়ির দিকে ফিরতে লাগলো। বাড়ির দিকে ফিরতে ফিরতে তাদের মনে হলো আজকে তাদের বাজার করতে হবে। তাই সেই গরম মেজাজ নিয়েই তারা বাজারের উদ্দেশ্যে চলে গেল। বাজারে গিয়েও বাঁধলো এক বিশাল ঝামেলা। বাজারে মাছ দোকানে গিয়ে গোপাল ভাঁড় যে মাছটি পছন্দ করলো, মন্ত্রীমশাই গিয়েও সে একই মাছটি পছন্দ করলো। আর তারা সে একটা মাছই দুইজনে নিতে চাচ্ছিল। দোকানি তো ভীষণ বিপদে পড়ে গেল। তারপর দোকানির বিপদ কি, তারা নিজেরাই সেই মাছটি নিয়ে টানাটানি শুরু করে দিল। আর তাদের এই অবস্থা দেখে বাজারে উপস্থিত সকল প্রজারা তাদেরকে ঘিরে ধরেছিল আর একজন আরেকজনের সাথে কানা ঘষা শুরু করছিল তাদের এই নাটকীয়তা দেখে। বাজারের মধ্যে এমন হট্টগোল দেখে সেখানে সেনাপতি মশাই এসেও উপস্থিত হলো। আর সেখানে সে মন্ত্রী আর গোপালের এই কাণ্ড কারখানা দেখে সে রাজামশাইয়ের কাছে চলে গেল দ্রুত এই কথা জানানোর জন্য। অবশেষে সেইখান থেকেই বিজয়ী দুইজনই হয়ে ফিরল, কারণ মাছটিকে অবশেষে দুই খণ্ড করে দুইজনকে নিতে হলো। কি একটা বিপত্তি বলো তো। যাই হোক, ওইদিকে সেনাপতি যখন রাজামশাইয়ের কাছে পৌঁছে গেল, সে সব কিছু রাজামশাইকে খুলে বলতে লাগলো যে বাজারে সে কি দেখলো। রাজামশাই তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল এই মন্ত্রী আর গোপাল ভাঁড়কে নিয়ে। তাদের তো ঝগড়া কোনোভাবেই থামানো যাচ্ছে না। তারা অবশেষে কিনা বাজারের মধ্যে গিয়েও প্রজাদের সামনে এমন কাণ্ড করলো, তাদের কি করে কি করা যায়। ঠিক তখন মহারানী এসে রাজামশাইকে একটা বুদ্ধি দিল। বলল, দুজনের মধ্যে একটা পরীক্ষা দিয়ে দিন, তাহলে যে পরীক্ষায় বিজয়ী হবে সে তো বিজয়ী হবে আর যে হেরে যাবে সে এমনিতেই চুপ হয়ে যাবে। রাজামশাইয়ের ভীষণ পছন্দ হলো রানীর এই বুদ্ধিটা। তারপর সে পরদিন সকালবেলায় সকলের সামনে, রাজসভায় উপস্থিত সকলের সামনে মন্ত্রী আর গোপাল ভাঁড়কে বলল, তোমরা গতকাল রাজসভায় যা করেছো তারপর আবার শুনলাম বাজারে গিয়েও তোমরা এক হট্টগোল করেছো, তাই আমি তোমাদের শাস্তিস্বরূপ 3 দিনের জন্য রাজসভা থেকে বহিষ্কার করলাম। এই কথা শুনে তো মন্ত্রীর মাথায় হাত। তারপর রাজামশাই আরও বলল, শুধুমাত্র বহিষ্কার না, আমি তোমাদের দুইজনের জন্য একটা বিশেষ পরীক্ষার ব্যবস্থাও করেছি। আমি তোমাদের দুইজনকেই 50 মোহর করে দিব আর সেই 50 মোহর তোমাদেরকে 3 দিনের মধ্যে দ্বিগুণ অর্থাৎ 100 মোহর করে এনে আমাকে দেখাতে হবে। মন্ত্রী বলল, বেশ, আমি রাজি আছি।
তারপর রাজামশাই তার কথা অনুযায়ী মন্ত্রীকে 50 মোহর আর গোপাল ভাঁড়কে 50 মোহর দিল। আর সেই দিনের মতো গোপাল আর মন্ত্রী রাজসভায় থেকে চলে আসলো, কারণ তারা এখন রাজসভা থেকে 3 দিনের জন্য বহিষ্কৃত। তারপর তারা পথের মধ্যে আস্তে আস্তে গোপাল ভাঁড় আর মন্ত্রী দুইজনেই ভাবতে শুরু করলো কি করে এই 50 মোহরকে 100 মোহর বানানো যায়। ভাবতে ভাবতে তারা বাড়ি পৌঁছে গেল। আর গোপাল ভাঁড় তো আমাদের বুদ্ধির ভার, তাই না? তার সাথে তো আর পারা সম্ভব না। সে ভাবতে ভাবতে তার বুদ্ধিও পেয়ে গেল। কি বুদ্ধি পেয়েছিল আমরা পরেই জানতে পারবো। আর ওইদিকে মন্ত্রী, সে তো দুষ্টু, তা আমরা ভালো করেই জানি। তার মাথায় দুষ্টু বুদ্ধি ছাড়া তো আর কিছুই থাকে না। সে সেই দিন রাতের বেলায় তার 2 চেলা গটা আর ঘটাকে ডেকে আনলো রাতের অন্ধকারে। তারপর সে গটা আর ঘটাকে দিয়ে রাজকোষ থেকে 50 মোহর চুরি করালো। 50 মোহর চুরি করানোর ফলে তার কাছে থাকা রাজামশাইয়ের 50 মোহর আর এই চুরি করা 50 মোহর মিলে হয়ে গেল 100 মোহর। তিনি তো ভীষণ খুশি হলো যে তিনি একদিনের মধ্যেই রাজামশাইয়ের শর্ত পূরণ করতে পারল। তারপর সে বাকি 2 দিন গোপালের কর্মকাণ্ড দেখার জন্য, গোপাল কি করে 50 মোহরকে 100 মোহর বানায় সেই জন্য গোপালের পিছন লাগলো। সে গোপালের পিছন পিছন দেখতে লাগলো গোপাল ভাঁড় 50 মোহরকে 100 মোহর করার বদলে রাজামশাইয়ের দেওয়া মোহরগুলো সে বাজারে গিয়ে খুব বাজার টাজার করে ভেঙে ফেলছে। মাছ কিনছে, সবজি কিনছে, আর মনের আনন্দে সেই সকল বাজার নিয়ে বাড়ি ফিরছে। মন্ত্রীর তো মাথায় ঢুকছে না গোপাল কি দিয়ে কি করছে, আর সে কি করেই 50 মোহরকে 100 মোহরে পরিণত করবে। যাই হোক, এইভাবে 3 দিন কেটে গেল। 3 দিন পর দুইজনই যখন রাজসভায় উপস্থিত হলো, রাজামশাই বলল, বেশ, এইবার তোমরা দুইজনেই আমাকে দেখাও তোমরা আমার দেওয়া 50 মোহরকে কি করে 100 মোহর করলে, কি করতে পারলে না। মন্ত্রী তো খুব হাসতে হাসতে বলল, রাজামশাই, আমি আপনার 50 মোহরকে 100 মোহর করেছি, এই নিন দেখুন। এই বলে সে রাজামশাইয়ের দেওয়া 50 মোহরের একটা পুটলি আর তার বানানো 50 মোহরের একটা পুটলি অর্থাৎ 100 মোহর রাজামশাইয়ের সামনে রাখলো। রাজামশাই তো সেটা দেখে ভীষণ খুশি হলো। সে ভাবলো এবং বলল যে যাক, আমার মন্ত্রী তাহলে কিছু করতে পারে। সে 50 মোহরকে 100 মোহর বানিয়েছে। এবার গোপাল, তুমি দেখাও তুমি 50 মোহরকে কি করে 100 মোহর বানালে। ব্যাস, মন্ত্রী তখন শুরু করলো, রাজামশাই, ও কি দেখাবে, ও আপনার 50 মোহর নিয়ে এই 3 দিন খালি বাজার করেছে আর খেয়েছে, বাজার করেছে আর খেয়েছে। গোপাল ভাঁড় তখন বলল, হ্যাঁ রাজামশাই, আমি আপনার 50 মোহর থেকে 25টা মোহর ভেঙেছি। তখন রাজামশাই বলল, গোপাল ভাঁড়, তুমি এ কি বললে, তাহলে তুমি 100 মোহর করনি? গোপাল ভাঁড় বলল, হ্যাঁ রাজামশাই, আমি করেছি। তখন গোপাল ভাঁড় একটা বাক্স রাজামশাইয়ের দিকে এগিয়ে দিল আর বলল, রাজামশাই, এতেই আপনার 100 মোহর আছে, খুলে দেখুন। রাজামশাই বাক্সটি খুলল আর দেখলো তাতে 25টা মোহর আছে। তখন সে গোপাল ভাঁড়কে বলল, কি বলছো গোপাল, এখানে তো মাত্র 25 মোহর। গোপাল ভাঁড় বলল, রাজামশাই, আপনি ভালো করে একটু লক্ষ্য করে দেখুন, বাক্সটির 3 দিকে 3টি আয়না লাগানো আছে, যার ফলে ওটার ভেতরে রাখা 25 মোহর 3 দিকেই দেখানো যাচ্ছে। তাতে 3 দিকের আয়নায় 25 25 করে 75 মোহর আর বাক্সের ভিতরে রাখা আছে 25 মোহর। এই হলো আপনার 100 মোহর। দেখতে পেয়েছেন তো? তখন রাজামশাই বলল, এ কেমন রসিকতা। তখন গোপাল বলল, রাজামশাই, আপনি কিন্তু 50 মোহর দিয়ে বলেছিলেন যে 50 মোহর দিয়েছি, আমি দেখব তোমরা কি করে 100 মোহর বানাও, অর্থাৎ আপনি দেখতে চেয়েছিলেন, কিন্তু মোহরের মূল্য পরিবর্তনের ব্যাপারে কিন্তু কিছুই বলেননি। তো আপনি তো 100 মোহর দেখতেই পাচ্ছেন। এই কথা শুনে রাজামশাই তো হাসতে শুরু করলো গোপালের বুদ্ধি নিয়ে। নিঃসন্দেহে গোপাল ভাঁড় খুবই বুদ্ধি কাটিয়েছে, কারণ সে রাজামশাইয়ের 50 মোহর নিয়ে নিজেও সে ভালো মন্দ বাজারঘাট করে খেয়েছে, আবার বুদ্ধি দিয়ে রাজামশাইকে ঠিকই রাজামশাইয়ের শর্ত পূরণ করে দিয়েছে। এবার রাজামশাই খুশি হলো গোপালের উপর। এবার সে মন্ত্রীকে জিজ্ঞেস করলো, এবার মন্ত্রী বলো, তুমি কি করে 50 মোহরকে 100 মোহর বানালে? মন্ত্রী তো তখন কি বলবে কিছুই বুঝলো না। সে 2 হাত জোর করে রাজামশাইকে বলল, রাজামশাই, আমি শর্ত পূরণের ধান্দায় 50 মোহর জোগানের উদ্দেশ্যে আপনার রাজকোষ থেকে 50 মোহর চুরি করেছি রাজামশাই, আমাকে ক্ষমা করুন।
রাজামশাই বলল, তোমার থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না, তাই তো আমি অবাক হলাম তুমি কি করে এটা করতে পারলে। তারপর আর কি, মন্ত্রীকে কি ক্ষমা করা যাবে বলো? আজকের গল্প এই ছিল। কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে এই পর্যন্তই। টাটা।